নাদান কি আর গাছ ধরে? তুমি রাস্তায় পিচ করলে একটা রাস্তা এমনভাবে করা হয়, আপনার তো শিডিউল জানেন না, নিয়ম কানুন জানেন না। রাস্তাটা যেই পরিকল্পনায় আসে, আপনাদের হাই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা যায়, এটা যদি কন্ট্রাক্টরে ঠিক মতো করে মিনিমাম 50 বছর এটা তো আদান লাগলো না। কিন্তু আমরা যদি বছরটা ঘুরে না আবার উল্টে জিজ্ঞায় বছর কই গিয়ে তার হাতে ফিস করে গেছে, আরেকটা জোতা ফাও দিয়ে গেছে, জোতার লগে ফিস উঠতে গেছে। এই গজবটা আল্লাহ বাঁচাইব কেমনে? আমরা ধ্বংস আমরা করতে আছি। ও একটা সরকার একটা রাস্তার ভিতরে কি 2 দিন পরে পরে বরাদ্দ দেওয়া সম্ভব? বাংলাদেশে কি আপনার রাস্তাটা আছে, আরও রাস্তা নাই? তো একটা রাস্তা যদি বারবার বরাদ্দ দেওয়া লাগে, কন্ট্রাক্টরে যদি চুরি করে খাইয়া বইয়া থাকে, তো আমরা আপনার ফোড়া কফাল ছাড়ার উপায় কি? আমি অনেক বছর আগে ইন্ডিয়াতে, এখন তো আর ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়াতে মাহফিলে গেছিলাম, গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফিস করা রাস্তা, এমন সুন্দর রাস্তা, একটা কোনো উডুন না নাই, বাঁশঝাড়ের তলে দিয়া শ্যাওলা ফেরা রয়েছে, গাড়ি ঘোড়া চলে না। আমি যে গেলাম, ভাই এত সিফার মধ্যে ফাঁকা রাস্তা, এটা হয়েছে কয় বছর? ও হুজুর 15 বছর হয়েছে। সত্য, আমি নিজের চোখে দেখে আসছি। আপনি বিশ্বাস করেন, 15 বছর হয়েছে রাস্তাটা করছে, মনে হয় যেন 1 সপ্তাহ হয়েছে না রাস্তাটা যে করছে। এত সুন্দর করে করছে, ওইখানে তারা সুন্দর করে করে। আর আমরা কাজ করণের আগে ওই যে বেড়ায় কাজ দেয়, হ্যাঁ বেড়াও কয় তুই সারাটা জীবন দলটা করছ, কি তার কইরা খাইবি? তোর এই বিরিজটা দিলাম, এটা কইরা খাইবি। তেহাতে বিরিজটা করে, তো করতে গেতে তো চিন্তা করে আমার তো আর ব্রিজ দিত না 5 বছরের ভিতরে, এইটার তেজ এইটা উপরে, এইটা তো ভাগটাক করে আমি কোনো মতো চললে ফিরে খাওয়ান লাগবো। তো হ্যাতে চিন্তা করলো রড দিলে কি অবস্থা হইব, অনেক টেহা যাইব। কেডাই মিলে তারে বুদ্ধি দিছে, কটা বাঁশ দিয়াল। ভাই কল যায় মানে এই দেশটা আমার না, এই দেশটা আপনার না। যে কন্ট্রাক্টারি করে থেকে পাকিস্তানতে আইসে না ইন্ডিয়াতে আইসে, তেও তো বাংলাদেশে। এই জাতি আগাবে কেমন? রেজিম চেঞ্জ হবে, সরকার বদল হবে, আমাদের নৈতিক মান যদি উন্নত না হয়, এই দেশটা বদলাবে কেমনে? কেমনে বদলাবে? কোন বদলায় না তো, এই জন্যই বদলায় না। মালয়েশিয়ায় আমি দেখলাম রাস্তায় থুতু ফালাইলে জরিমানা। কেউ যদি রাস্তায় থুতু ফালায় জরিমানা। আমি জানালা খুলছি, ফলাফাইলে ড্রাইভারে কহিল জানালা খুলছেন কে রে? আমি গাড়ি থুতু আইয়া পড়ছে মোহ, গাড়ি পরে সাবধান, গাড়ি দাঁড় করাইলে ওয়াশরুমে গিয়ে থুতু হালাইয়েন, না হইলে জরিফানো সিসি ক্যামেরা জোড়া রাখছে। তাইলে হেইতানডি নিজে তো হাল হায় না, আমারও হালাইতো দিছে না। এই তার এদো আইয়া থুতাইয়া হেবারার এই সুন্দর রংটা বেড়াইয়া চিত্রা ফাঁকড়া করে লাইছে না। এই খাচ্ছত কেমনে বদলাইব আমরা? এই জাতি বদলাবে কেমনে? বিদেশ গিয়ে আইন মানে, দেশ হইলে হেতে আবার আইন ভাঙ্গে। আপনি একটা কাগজ দেখবেন না পুরা রাস্তায়। আর আমার দেশে ময়লার আবর্জনা, কারণটা কি? কারণ হচ্ছে আমাদের অনুভূতি নাই, আমরা মানুষ হতে পারি না, আমরা মানুষের নমুনা ধরছি, আমরা মানুষ হইছি না। আল্লাহ বলছেন ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, তুমি যা করতেছো তোমার সিসি ক্যামেরা ফিট করা আছে, সিসি ক্যামেরা তোমার পেছনে ফিট করা। তুমি থুতু ফালাও, এইটাও আল্লাহ দেখেন। তুমি মানুষের উপরে জুলুম করো, এইটাও আল্লাহ দেখেন। তুমি অন্যায় করো, এইটাও আল্লাহ দেখেন। সুতরাং কোনো কিছু বাদ যাবে না। আল্লাহ যখন গরুদেরকে বলবে কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, এবার কাফেরেরা বুঝবে এটাই তো ভালো, শাস্তি পাওয়া লাগলো না, মাটি হয়ে পড়ে রইলাম। আল্লাহ বলবেন না, তোমাদেরকে মাটি বানানো হবে না, কারণ তোমাদেরকে আমি মানুষ বানাইছি, আকল দিছি। এই আকল যারা কাজে লাগে নাই, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, ঠিক কিনা? মানুষ কিসে? মানুষ হুশে। মানুষ কারে কয়? যার হুশ আছে তারে মানুষ। আপনার তো হুশ নাই। আপনি মাল লগে কি ব্যবহার করেন, আপনি বাফের লগে কি ব্যবহার করেন, প্রতিবেশীর লগে কি ব্যবহার করেন, কাস্টমার হইয়া দোকানদারের লগে কি ব্যবহার করেন, আপনি মুসল্লি হইয়া ইমামের সাথে কি ব্যবহার করেন, এই হুশ আপনার নাই। আপনি মন যা চায় তা করেন, আপনি মানুষ হন না। আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই রাজামেহারের মানুষ, শুনো শুনো শুনো, এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এই যে এত আয়োজন, এই যে একতা যুব কল্যাণ সমিতি সংঘ, একতা যুব কল্যাণ সংঘ, তারপরে এই মাহফিল, এই যে স্কুল, এই যে কলেজ, এই যে হাসপাতাল, এই যে পাশে মসজিদ, এই যে বাজার, এই যে সুন্দর সমাজ, কেন? সব কিছুর একটাই তো উদ্দেশ্য, সমাজটাকে সুন্দর করা। আমরা স্কুলটা ভাঙে ফেলি চলেন। স্কুলে পইরা যদি আমার ছেলেরা সোনার ছেলে না হয় তাহলে স্কুলটা রেখে লাভ কি? হেন করে দোহান দিলে লাভ হইব নেওয়ালা। কলেজে পইরা আমার ছেলেরা যদি সোনার মানুষ না হয় তাইলে কলেজ রাখার দরকার কি? বলেন কি দরকার? আপনি যদি দোহানো গেছেন মাল কিনতেন, গিয়া দেখেন মাল নাই, তো আপনি কি দেখবেন? এটা লইয়া বইয়ের উচিত কি বন্ধ কর, মাল নাই, দোহান লইয়া বইয়ের উচিত। সহজ হিসাব দেয়, দোহানো মাল নাই, আপনি কেবল এটা আন্ডারটা লইয়া বইয়ের উচিত কিনতে না বন্ধ করা। হাতার দোহানো মাল নাই, এটা তো আপনার সহ্য হয় না। আমার স্কুলও পড়া নাই, আমার স্কুলতে শোনার মানুষ নাই, তাহলে আমার এই স্কুলের দরকার নাই, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। এই স্কুল বানানো হয়েছে সভ্য মানুষ তৈরি করার জন্য, কলেজ বানানো হয়েছে আরো সভ্য মানুষ তৈরি করার জন্য, হাসপাতাল বানানো হয়েছে অসুস্থ মানুষকে সুস্থ করার জন্যে। হাসপাতালে গিয়ে যদি এতে আরো অসুস্থ ইয়াইয়ে তাহলে আপনি হাসপাতালে যাবেন, এতেবেলা বাইক উঠতে মরে নেই ডেনাওয়ালা ভাই। ও কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে আমরা রঙের ঘোড়া দৌড়াইতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য যুগে যুগে নবী দিচ্ছেন। এই নবীদের ক্রমধারায়, নবীদের ক্রমধারায় সর্বশেষ যিনি নবী তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর থেকে, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন, জন্মের পর থেকে এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত নবুয়ত যতদিন প্রকাশ পেয়েছে, যতদিন নবুয়ত প্রকাশ পায় নাই, সব সময়ে নবীজির একটাই চিন্তা ছিল মানব কল্যাণ, মানুষকে মানুষ করে তৈরি করা। এই ধারাবাহিকতায় নবীজি কাছে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। 30 পারা কোরআন, 114টা সূরা আল্লাহ এটার ভিতরে দিয়ে দিয়েছেন। এবার যেখানে কোরআন অস্পষ্ট সেখানে আল্লাহ রসুলের হাদিস দেওয়া হয়েছে। ইসলামের মৌলিক ভিত্তি হইল 2টা, খুব খেয়াল করেন। ইসলামের মৌলিক ভিত্তি হইল 2টা, একটা হইল কোরআন আর একটা হইল সুন্নাহ। যেখানে ওলামাই কেরাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন সেখানে আরো 2টা জিনিস গ্রহণ করেছেন, ইজমা এবং কিয়াস। এই 4টা মূল ভিত্তির উপরে ইসলাম আগাইছে। এখন আসেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে মানুষ বানানোর জন্য কত চেষ্টা করছো। আমি যেমন ছেলে যাচ্ছি, এদিকে আসো, হ্যাঁ না যেন তুইটা গেছো, হ্যাঁ নয় আইব না তো, তে মনে করছো অন্য হুজুর। দাদা তুই আমার ওয়াজার হুঁচত্তা, তুই জানোস না উডন যায় না যে সিফা দিয়া বইয়া থা, এটা উডুন না মাহফিল মনে করছ। একটু বসেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, প্রচন্ড গরম, তারপরে একটু বাতাস আছে তো না, একটু হালকা হালকা বাতাস আছে। বৃষ্টির সাথে বালানিও, বৃষ্টির হ্যাঁ বহুত বালা। তা আবার আইন আমরা আসল কথার জায়গায় যেটা আমি কইতাম ইসলাম। এখন আমি যেমন আপনারা বুঝাইতে আছি,
সবগুলা কথা কোনো আপনার ভাল লাগতো না। আপনার যেই রোগ আছে, আমি যদি সেই রোগ ডানতা যে ওষুধ দেই, আপনি মনে মনে কইবেন হুজুরে আমারই কইতে আসছে। আসলে অক্ষর আল্লাহ সাক্ষী, আমি কেউরে কইতাছি না, তাইও আমার টার্গেট না। আমরা সবাই মিল্লা আমরা সমাজটারে বদলাইতাম চাই, সোনার মানুষ হইতাম চাই। তো নবীজি এমনি একদিন সবারে লইয়া বইছে, অনেক সাহাবা নবীর সামনে আছে, খুব খেয়াল, নবীর সামনে অনেকে বৈশা রয়েছে। নবীজি বললেন, এই তোমরা যারা আছো, এখন আমি কি তোমাদেরকে এমন 3টা গোনার কথা বলবো, যেই গোনাগুলা সবচেয়ে বড় গোনা, আমি কি এরকম 3টা গোনার কথা তোমাদেরকে বলে দেব? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি না কইলেন আমরা গোনা পাবো কই? এইটা যে গোনা আমরা জানবো কেমনে? আপনি একটু দয়া করে বলে দেন কি কি গোনা যেটা আমাদেরকে সর্বনাশ করে দেয়। তা আজকে আমি তোমাদেরকে 3টা গোনার কথা বলবো। কয়টা? কথা কন, কয়টা? তার জিজ্ঞান কয়টা? মনোযোগ দিয়া, খরগোশের মতো কান খাড়া কইরা, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থাকবেন। আমরা মূল কথায় ঢুকে গেছি। কয়টা গোনা? কেউ উঠেন না, দয়া করে কেউ উঠেন না, একটু শুনে যান। গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে মাহফিল হবে, তো কোন আশায় যাইতে আছেন? এমন যদি হইতো যে আগামীকালকে মাহফিল হইব, আজ চলো যাই যাই কালকে আওয়াজ শুনাম, এই লাইন নাই তো, শুনলে আজ জোটে শুনুন লাগবে। কয়টা না? সবাই কয় না? কয়টা? মঞ্চে যারা আছে তারা না কইলেও সর্ব, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি কেন, তারা বালিশ না সেই জায়গাত বইয়া রয়েছে। হ্যাঁ, আওয়াজ করে কইন কয়টা? তারা তো নিয়ম জানে না। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চ বইয়া কথা কয় না কি রে, তারারে নামাইয়া নিষেধতে কইন্ডা তুলি। আপনারা কি থাকবেন না নাইমা যাবেন গা, এটা আওয়াজের উপরে নির্ভর করুন। সভাপতি সাহেব নমুনা বুঝছেন তো কি যাইতে আছে? নমুনা নমুনা খারাপ। আমিন কন। কয়টা? আরো জোরে। 3টা গোনা। নবীজি কই 3টা বড় বড় গোনা, এটি তোমার শেষ কইরা দিদি কইতাম নি। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি না কইলে আমরা কই পাইব এই গোনার কথা? 1 নম্বর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই কথা কি আমার না নবীজির? নবীজির কথাটা আমি মাইক হইয়া আপনার কাছে শোনাই দিয়া যাইতে আছি। 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। শিরিক, আহা তুমি দেখো না ওটা কি? কথা বলো না বাবা, এই ছেলে। 1 নম্বরে শিরিক। শিরক কারে কয় এটা আমাদের দেশে অনেকে বুঝে না। শিরক 2 প্রকার, একটা হলো শিরকে জালি, আরেকটা হলো শিরকে খফি। একটা হলো বড় শিরিক, আরেকটা হলো ছোট শিরিক। আচ্ছা, বড় শিরিক কোনটা এটা আগে কই। যেমন ফিরের ফাও গিয়া সাজদা দাও, নাউজুবিল্লাহ কইতেন না? মাজারু গিয়া সাজদা দাও, এটা হলো বড় শিরিক। যেমন আমি আসার পরে আপনারা রাজা মেহারের কেউ কইলেন, হুজুর আপনি তো ফিসাব মানুষ, আপনার কাছে আমি মুড়ি দিতাম চাই। তাই মনে করলাম আচ্ছা ওই তো চাই যখন বানাই দিই না, এবারে মুড়ি বানাইলাম। বানানোর পরে সহজ সরল মানুষ আর কি, এবারে মুড়ি দিয়ে সেটা কইতে আছে, হুজুর আমি আর তখন কোনো কিছু বুঝি না, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার সব, আপনি যেমনি কইবেন এমনি আছি, এর বাইরে আমার আর কোনো কিছুর দরকার নেই। আর আস্তে কর নাউজুবিল্লাহ। এই কথা যে কইব লগে লগে তে কি ইমানদার না বেঈমান? তে কি মুসলমান না কাফের? লগে লগে মুশরিক হয়ে গেছে, লগে লগে মুশরিক। যে হুজুর আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, এই কথা কোয়ার কারণে তে লগে লগে মুশরিক হয়ে গেছে, তে ইসলামের ভিতরে আন নাই। এটা একটা বড় গোনার কথা বললাম, বড় শিরক। আচ্ছা সিহর ছোট শিরক কিতা? আপনি বাজারও আটতে আছেন, আমরা আবুল কালাম আজাদ ভাই উনি আইসে ডাহাতে, তো ডাহাতে দেখে আপনারা দেখে কয় তোমার নাম কি? আমার চিনছেন না? আমি উত্তরপাড়া হানিফে না।
তুমি হানিফে কহ তো তোমার আব্বা রে আমরা একলগে চলছি, তোমার আব্বা শরীর কেমন? কয় না চাচা শরীর খুব খারাপ। কয় কি বেশি খারাপ? কয় খারাপ কি এটা রুগী কি মানুষ বাঁচেনি? ক্যান্সার, ক্যান্সার হয়েছে তো আব্বা। কেউ রে কইছি না, আপনারে কইলাম। আব্বা কত মাসাল্লাহ হনো আছে, কয় থাকলো নয়। ওই একটা ডাক্তার এসে হাতে আর এবার ওই 2টা ফাইল দিছে। এই ফাইলটি খাওয়ার কারণে ফাইলটির ঠেলায় অহনো খেরাত রয়েছে। তাহলে কি ফাইলে রাখছে না আল্লাহ রাখছে? তো কথাটা কেমনে কখন আসিল? কথাটা কখন আসিল চাচা আব্বার কথা জিজ্ঞেসে, আব্বার শরীর অনেক খারাপ, ক্যান্সার হইয়া রয়েছে তো। আব্বাই তো বাঁচত না মনে করছিলাম, আল্লাহ দয়া কইরা আমরা এতিম বানাইছে না, ডাহাত একটা ডাক্তার এসান দিনা এবারে ডেটে দিয়ে হাইলাম পরে এবারে 2টা ফাইল দিছে। মাসাল্লাহ করে রুকান্তা যে ওষুধরা পড়ছে, এই ওষুধটি খাওয়ানোর পরের থেকে আল্লাহ মায়া কইরা আমরা আব্বা রাহনের লেগিয়া অহনো আব্বারে আল্লাহ দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই 2টা কথার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? এটা হলো শিরকে খফি। এই 2 প্রকারের শিরকে খারাপ, এটা কোন যেত? আমরা দেশ মানুষ, অধিকাংশ মানুষ আবাদত বন্দিগি বিনাশ হইব এই শিরকের কারণে। তারা মাহফিলও আইয়ে, মসজিদেও যায়, আবার গানও যায়, বাজারও যায়, ঠিক কিনা? কর এই কারণে আমার দেশের অধিকাংশ মানুষ বরবাদ হয়ে যাবে। আল্লাহর হস্তে আমি আপনার শত্রু নাও, আমি মুশতাক ফয়েজি, আমি আপনার শত্রু না। আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা, আমি আপনার কলজার মানুষ, আপনারা আমার কলজার মানুষ। দয়া করে দয়া করে আল্লাহর হস্তে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে। তাহলে আমরা আবাদত করব কার? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? এই আল্লাহ কোরআন শরীফে একটা সূরা দিছে, সূরার নাম লোকমান। এই সূরা লোকমান, যিনি এই যার নামে সূরা রয়েছে, ওনার নাম ছিল হযরত লোকমান। উনি কি নবী নাকি অলি, এটা নিয়ে দ্বিমত আছে। সবাই মিল্লা এক হয়ে গেছে, কয় না উনি নবী না, উনি আল্লাহরও অলি। ওনার আল্লাহ অনেক জ্ঞান দিছিল। সুবহানাল্লাহ কইতেন না? কিরকম জ্ঞান দিছে শুনেন। একদিন লোকমান আল্লাহ ডাক দেখায়, এ লোকমান, কয় জি আল্লাহ, আমার কাছে 2টা দামি জিনিস আছে রে, তুই কোনটা নিবি? সুবহানাল্লাহ কইতেন না? কেডা কয়? কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। দাউদ কান্দে মাহফিল আমি যখন জিজ্ঞেসি কারে কয়, তারা কয় আমরা কি হ্যাঁ আসলাম, আমরা কেমন কয় কারে কয়। তাহলে বলে বোঝা গেল রাজা মেহেরের তারা অনেক সচেতন, মাশাআল্লাহ। আমিন কইতেন না? তো লোকমান আল্লাহ ডাক দেয়া করলো, খুব খেয়াল করেন, আমরা আসল কথা তাই ভিক্ষা জাগিতেছি। লোকমান আল্লাহ ডাক দেয়া করলো, লোকমান আমার কাছে 2টা দামি জিনিস আছে রে। কয়টা? কয়টা? তুই কোনটা নিবি? তো লোকমান বুদ্ধিমান মানুষ তো, আফে তাফে কই না না তো, আমরা হইলে তো কইলে বল দেন দুটাতে কুদ্দুর কুদ্দুর দিয়ে আপনার কাছে কি আর কম আসেনি দিয়েন। লোকমান আল্লাহ আপনার যে 2টা দামি জিনিস আগে কুদ্দুর কর লাগবে, জিনিসটির নাম কিটা? আমি আর আগে কইতাম পারতাম না। আল্লাহ আরে 2টা জিনিসের একটার নাম হলো নবুয়ত, আরেকটার নাম হলো হিকমত। আমি হয় কেউ দয়া করে নবী বানাই, আর না হইলে কেউ বুদ্ধি দেই। তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? সুবহানাল্লাহ কইতেন না? লোকমান আল্লাহটা বুঝা কখন লাগবে। একদিন চিন্তা করিয়া আল্লাহটা ডাক দেখ, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন 2টার ভিতরে কোনটা নেন? ঠিক করছি। কয় কোনটা নিবি? কয় আল্লাহ আমি নবী হইতাম না, আমি নবী হইতাম না। কই কি রে? এর আগে যারা নবী হয়েছে তার জীবন সম্পর্কে আমি কিছু জানছি, হুশ নাই। যারা নবী হয়েছে একজনের হুশ নাই। নুহু নবীরে তো আল্লাহ তুমি যে দমক দিস্তা, দমকটা মনে হইলো আমার বেড়াই নাই সিফা দিয়ে আল্লাহ। কই কবে কি দমক দিস্তা? কই তুমি নুহু নবীরে কইলা না, নুহু অনু যারা তোরে মানে না, না মান না থাকুক, দেম একটা শাস্তি যে দেম, একটা সুবা যে দেম রে, ভটভটি চড়াইয়া তুই একটা নৌকা বানা। তুমি যে নুহু নবীর নৌকা বানাইতো কইলা, নুহু নবী নৌকা বানাইলো। নৌকা বানানোর পরে বৃষ্টি শুরু হইল। তুমি আল্লাহ ডাক দিয়া কইলা যে ননু তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, তারারে নৌকা উঠাও। আমি তো তারারে লইছি, এখন আমার ফুতে কেন আনে, আমার তো আল্লাহ মানে না, তো তারে তো আর তুলতাম পারছি না। তো তুমি কইস যারা আমারে আল্লাহ মানে না, তে তোমার যত আফন হোক তারে কিন্তু নৌকার তুলন যেত না। আমিও তো লইছি না। এখন বৃষ্টি যখন শুরু হয়েছে,
বৃষ্টির আগে তারা হাসাহাসি করছে এই হুগনার ভিতরে ক্যান্টনমেন্ট এলাকার হ্যাঁ কি তো নৌকা বানায় এখন জীবনে কি ফান উঠছে ক্যান্টনমেন্ট এটা ওসা জায়গা এখনও নৌকা বানায় কি তো যখন বৃষ্টি হওয়া শুরু হয়েছে একাধারে বৃষ্টি হয়েছে দিন রাত মিলে 40 দিন কয়দিন বা কথা কনা কয়দিন বৃষ্টি হইতে 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 পুকুর বসছে খাল বসছে নদী বসছে রাস্তা ডুবছে বাড়ি ডুবছে গাছের মাথা ডুবছে টিনের সালো পানি উঠছে ডুবতে ডুবতে পাহাড়গুলো ডুবছে পৃথিবীর ভিতরে 1 ইঞ্চি জায়গা ছিল না যেই জায়গায় পানি ছিল না সুবহানাল্লাহ বলবেন না এখন শুধু আছে কি এই নৌকা মাশাআল্লাহ কি আছে এই নৌকা ছাড়া আর কিচ্ছু নাই সব নৌকার ভিতরে উঠছে এখন নূহ নবীর ফুত কি নাম না হ্যাঁ কি মুসলমান না কাফের এখন হ্যাঁ এই নৌকার এই সাঁতরাইতে সাঁতরাইতে চারিগুল দিয়ে পানি কিন্তু যে দইরা বাঁচবো এইরকম জায়গাও তো নাই অহন কিতা করো তে ডুবাইয়া ডুবাইয়া ফ্যাট ফুট ফুলাইয়া পানি মানি খাইয়া কোনো মতো নৌকাটার কাছে আইয়া আব্বা আব্বারা কই আসারে আবার তলফেরা জিজ্ঞায় অনেক সময় বারোটা পর্যন্ত যায় না পানি শরীর বার হয়ে গেছে কত ফ্যাট ফুল টুল হয়ে গেছে কত তাই কই আসারে আবার পানির তলে জিজ্ঞায় আচ্ছা ও ফুত কাফের হোক আর মুসলমান হোক কোনো বাফের সামনে ফুতে যদি এমনি কান দে আর আত্রা বাড়াই দেয় কোন বাফের দর্ত মননা কয় হেবাটা নবী দেখে কি মায়া নাই নূহ নবীর কল যারা মর্সা দিয়ে উঠছে আরে তে আবার ফুতে রে তে তো পানির নিচে ডিব্বা মরিয়ে গেছে গা তখন এই নূহ নবীর মায়া লাগিয়া গেছে গা মায়া লাগিয়া আল্লাহর কথা সাময়িক সামান্য সময়ের জন্য উনি এইটাতে মায়াটা বেশি গালে বয়ে গেছে তখন উনি আত্রা বাড়াই দিয়া কয় ইয়া বুনাইয়া এই আমার কলজার টুকরা আর কে না তুই আমার লোক উঠটালা রে না উঠটালা কইয়া আত্রা বাড়াই দিছে আল্লাহ দেখেনিও ঘুমাইলেই সব কার লোক ওয়াজ করতে আসি কথা না হইলো বদলা বদলি বেড়া না কি কর সভাপতি সাহেব বদলা বদলি বেড়ালা বেড়া কথা না কইলে থাকতেন পারতেন না এটা হেই হুজুর না এই ফুতের লেগে মা লাগেনি রে নূহ নবী নিরাল ফুটরে কইছি আপা আর না হ্যাঁ আমার লোকে তুই নৌকতি চালা আল্লাহ শুনে নিও আল্লাহ জানে নিও আত্রা দিয়েছে আল্লাহ দেখে নিও দেখা দলাইছে এবার আল্লাহ কয় তো বড় সাহস তোমারে বলি নাই যে নিজের ফুত হইল নৌকার তুলন যেত না যদি আমারে আল্লাহ না মানে তোমারে নবী না মানে ফুতের লেগে মায়া দেহাও ফুতের লেগে মায়া দেহাও সাবধান যদি তোমার ছেলেকে মায়া দেখাইয়া নৌকা উঠাও এমনও হইতে পারে নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা আমি কেটে দেবো সুবহানাল্লাহ বললেন নাম দিয়ে রাখতাম না খাতা আল্লাহ সমাজদারে এমনি এমনি সুন্দর রাখছে না ও সমাজদারে এমনি এমনি সুন্দর রাখছে না সমাজদারে সুন্দর রাখতে গিয়া আল্লাহ প্রথম শাসন করছে আপন মানুষটির আরো সহজ করে কই আবুল কালাম আজাদ ভাই বিএনপি নেতা এখন উনার ফলায় মনে করেন একটা অন্যায় করছে উনি যদি রাজা মেহের স্কুলের মাড়ো হালাইয়া উনার ফুতেরে সিহন জিংলা দিয়া এমনি ফিডা শুরু করে এই গ্রামও অন্যায় করার কেউ সাহস পাবে না ঠিক কিনা মানুষ কি কইব আর এবারে তো নিজের ফুতেরে তুই চলিমতি কিলোমিটার কেনা সারা কিন্তু আমরা দেশে উল্টাটা মন্ত্রীর ফুতে গাড়ি চাফা দিয়া মানুষ মাইরা লাইছে এটার আর বিচার নাই ওই সলিমুদ্দি কলিমুদ্দি মুরুক্ষ বেড়া ট্রাক্টারের পিছে ট্রাক্টারওয়ালায় কোনো মানুষ মারতো চাইছিল না তে ট্রাক্টার স্পিড আইতেছে 80 মাইল বেগে তুই মাই দিতে ধর দিস কেরে মরছে হেই কারণে ট্রাক্টারওয়ালার এই ফাঁসি হইছে আর তুমি ইচ্ছা কইরা মদ খাইয়া নেশা কইরা তুমি মন্ত্রীর ফুট তুমি গাড়ি চালাইতে আসো এই গাড়ি এই ফেল যায় কতক্ষণ এই ফেল যায় কতক্ষণ আরেকবার আর বাড়ির ভিতরে গিয়ে মানুষ মাইরা লাইছ তোমার কিচ্ছু হয় না এই জন্য বাংলাদেশে সুশাসন কায়েম হয় না ঠিক কিনা
কিন্তু আল্লাহ কয় না আমার বিচার করা। তুমি নবী দেখে কি ছাইড়া দেন নাকি? তুমি নবী দেখে ছাইড়া দেয়? তুমি নবী হইয়া তোমার স্বজন প্রীতি দেখাইবা, ফুতের প্রতি মায়া দেখাইবা, আমি বরদাস্ত করব না। নো, ছেড়ে দাও হাত। যদি তুমি তোমার বাচ্চাকে নৌকা উঠাও, খোদার কসম, আমি আল্লাহর কসম, আমি এমনও হইতে পারে নবুয়তের খাতা থেকে তোমার নামটা কেটে দেব। যদি এমন হইতো, যদি এমন হইতো, যদি এমন হইতো, বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের সন্তানেরা অন্যায় করলে যদি তাদের বিচার হইতো, আমার খেটে খাওয়া মানুষগুলো, অজপাড়াগা নিবৃত পল্লীর মানুষগুলো, রাজা মেহেরের দেবিদ্বারের মানুষগুলো কোনোদিনও অন্যায় করার সাহস পেত না। ঠিক কিনা? আরো সহজ করে কই, কথা আসিল উডন নাই, যে উঠবো তারা যাতা দিয়ে হতাই নেবা। এখন থেকে যে উঠবো তার বিচার নাই, যারা লগে তো উঠবো তার আর বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তে কোনো উঠলো না, ওই তে বুঝে না, আপনি তো বুঝেন তো তারা ফাইতে দিয়ে রাখছেন কীর্তন ঢুকতে বিল্লা। আর একটা কথা মনে পড়ছে, দেখি কয়ে নিতাম রে, চিনি 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 চা দিয়া যে খায় উনি পুরা বুঝছে, থাকলে মুহ দিয়া লাইল যে আমরা দেখাইছে। হ্যাঁ একবার ফ্রিজে করে চিনি আছে, আখের চিনি, আমার রান্না করে হুজুর চিনি খান কেমিক্যাল মুক্ত। তা আমি চিনি খাইছি ইচ্ছা করিয়া, পয়সা পরে আমি সামিজটা কুদুর খাইছি। এটা কি তিতা লাগে না মিঠা লাগে? আমি আবুল কালাম ভাই বলে, আবুল কালাম ভাই এই চিনিটা অনেক ফাইন, অনেক চিনি তো খান কেমিক্যাল টেমিক্যাল মেন না, এটা আমরা এলাকার চিনি, এই আখ দিয়া বানাইছে, এই ইক্ষু দিয়া কৈশোর দিয়া, এটাতে কুদুর এক চামিচ চিনি খান। আমি চিনি খাই না হুজুর। আরে কি চিনি খান না, খান, এটা ভালো চিনি। এবার এমনি জিম খেতে রয়েছে, আমি কই ধর, এবার ধর, দুইজনে ধর। তখন দুইজনে জাতা দিয়া ধরছে, সামিজ দিয়া আড়া দিয়া আঙ্গুলের মাথাত কইরা কুদ্দুর চিনি যদি এবার আর মুহ লাগাই দেই, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি হইলো এমন একটা জিনিস, এটা ইচ্ছা কইরা খাইলেও মিঠা, এটারে জোর কইরা বাইন দেয়া ফালার লগে হ্যাঁসরাইয়া তারে খাওয়াইলেও। সুতরাং ওয়াজ এমন একটা জিনিস, কেউ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লগে বাইন দেওয়া হলাইলেও সোয়াব। সুতরাং কেডা উঠে খালি চাইবি, দাফনা মাফনা আলগা করে আলে বিটান দিয়ে আলাদা করে দাঁড়াই চিনছ, উঠুন না মাহফিল, এটা মাইসে গিয়া জাগা পানাতে মাই দেখতে উঠে হাজি মহসিন জাগাতেই উঠতে। একবারে চুপ করে বসে থাকো। প্রথমে মনে করছিলাম বেশি দেরি হইতো না, তোমরা উঠে উঠি দেখে এখন সিদ্ধান্ত বদলাইছি দেরি হইব না। এমন আছে ফজরের আজানও দিতে পারে। আবুল কালাম ভাইয়ের নাইয়া বেড়ে গেছি, আরাম কমলা ডাড়ুয়া বন্ধ। মার হাবা কন, জোরে কন মার হাবা। তো যেই কথাটা কইতাম মনে আসেনি কথা, এই নুহ নবী। হ্যাঁ দেখেন, যদি এই যে নুহ নবীরে যখন এই কথা কইছে, তখন এই নৌকার ভিতরে তো আরো মানুষ আসিল। এখন হেতার আর ফুতে যদি আব্বা কেউ আর হাতবার এটা সাহস করবো নি? আরে বেটা নবী ফুতের লইতে পারে না, তুই আর আমি তো ফইলে না। ঠিক কিনা কও? গরুদেরকে বলবেন, এই গরু না দাঁড়াও, ছাগল দাঁড়াও, এই তোমাদের কারো কোনো অভিযোগ আছে? তো একটা মেত্রা মার্খা গরু একেবারে আড্ডিটার ডিবারিন দেয়, এটা কেউ আল্লাহ আমার একটা বিচার আছে। কয় কি? কয় হ্যাঁ বেড়া এই মুদিমালের দোহান আছিল, হ্যাঁ বেড়া শখ কইরা একটা ব্যারেজ গরু ফালতো। তো এবার আর ভুসি টুসি যদি উফুরতেন না খাওয়াইতো, রাত খাওয়াইতো, এবারে আবার ব্যারেজ গরুটার শিংড়ি চক্কাই রাখতো। এমনি ব্যারেজ গরু আবার রাখছে শিং চক্কাইয়া। আর আমার মালিক আছিল রিক্সাওয়ালা, গরিব মানুষ, আমার কোনো মতে এই যে দীর্ঘা দিয়া রাখতো সহালে, আর সন্ধ্যার পরে নিয়ে নিত, দুগলা ফ্যান ট্যান থাকলে দিত। আর না হইলে আমি কোনো মতে বাচ্চা আসলাম, হেডা আসিল মোটা তাজা, এটারে মা ডোয়ান্না যখন দিত আইয়ে এটা আমার একটা গুতা দিত। আমি চাইয়া থাকতাম, ফেল করে কানতাম। আমার চামড়া কতবার এটা এড়াই লাইছে, তা আমার ধর এই ক্ষমতা নাই ফিরাইয়া দেওয়া না, এই বিচারটা আপনি কইরা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন ওকে ফাইন, এবারে মোটা গরু তুমি চিকন হয়ে যাও, চিকন গরু তুমি মোটা হয়ে যাও।
ওই মাত্রা মার্কা রিক্সাওয়ালার গরুটা এটা মোটা হয়ে যাবো না, আর যেটা মোটা গরু এটা আল্লাহ চিকন বানাই দিব। এই মাত্রা মার্কা গরুটা উফের শিংগুলো চক্কা চক্কা হইব, আল্লাহ কব তোরে যতটা গুতা দিছে এতটা গুতা দে। এখন হাতে চাইয়া রয়েছে, এখন তো গুতা খাওয়ান লাগবো, তো কতক্ষণ গুতাই সেটা আমার নত হয়ে গেছে গা, কাল্লা সবজি দিয়া সারছি না, তারপরও একটা হইছে, মোটামুটি একটা ইয়ে হয়েছে। এবার আল্লাহ বলবেন সারছে, তোমাদের আর কারো কোনো বিচার আছে? তো সব গরুরা বলবে জি না আল্লাহ। আল্লাহ বলবেন কুনু তুরাবা, সব জন্তু জানোয়ার মাটি হয়ে যাও, এটাই তোমাদের বিচার, মাটি হয়ে যাও, সব সব মাটি হয়ে যাবে। এখন কাফের যে তে তো দেখবো নমুনা খারাপ, গরুরে তো মাটি বানাই লেছে, আমারও কি চালাইব, অহন কিতা করো। তখন এই গরু যে মাটি হইব এটা দেখছে, দেখা সেটা কাফেরারা চিন্তা চিৎকার করে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস হায় আফসোস, কুনতু তুরাবা, ওই গরুর মতো আমিও যদি মাটি হয়ে যেতাম তাইলে কতই না ভালো ছিল। আল্লাহ বলবেন না, তোমাকে তো মাটি বানাবো না, কারণ তুমি তো মানুষ, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। তুমি ভালো বুঝো মন্দ বুঝো, লাভ বুঝো লস বুঝো, আপন ছিল ফর ছিল, তুমি আল্লাহ ছিল নবী ছিল, তোমার জন্য কোরআন দিছি, কিতাব দিছি, তোমার সামনে ওলামায়ে কেরাম ওয়াজ করছে, তুমি সেই ওয়াজ শুনছো বুঝছো, কিন্তু নফসের তাড়নায় কইরা দুনিয়াবি স্বার্থের কাছে তোমার বিবেককে বিসর্জন দিয়া তুমি লোভ লালসায় মত্ত হয়ে গেছো, ঠিক কিনা কও? যে গোনা করে তে যে বুঝে না গোনা করলে গোনা হয়, এটা কোনো বিষয়টা এমন না, তেও বুঝে। একটা সুর পৃথিবীতে পাইবে যে চুরি যে খারাপ এটাতে বুঝে না, চুরি খারাপ বুঝছে তো তে চুরি করে, সুদ খাওয়ান খারাপ এটা বুঝে না কারা? একজন। এটা লেগে টাইটেল ফাঁস করুন লাগতো না, এটা লেগে কোনো ফিসা বুঝুর অন লাগতো না। সুদ খাওয়ান যে হারাম এটা হগলে বুঝে, চুরি করুন যে হারাম এটা হগলে বুঝে। রাস্তার গম খাওয়ান, ভগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট আমরা তারা খাইয়া বলে দিচ্ছি।